স্যাটারডে রাতে। রাতে গেছিল। হ্যাঁ, কি করতে গিয়েছিল? অ্যাকচুয়ালি ও বেড়াতেই গেছে কোথায় গিয়ে বেড়াতে গেছিল? সান্দাকপু। সান্দা। হুম। কি দুর্ঘটনার খবরটা কি পেলেন? সান্দাকপু ওরা দেখে ওরা টুংলুতে ব্যাক করেছে, টুংলুতে স্টে করেছিল, টুংলুতেই রাতে ডিনার করেছে। ডিনার করার পরে রাত 12:30, হয়তো 12টা 12:30, যাই হোক এক্সাক্ট টাইম বলতে পারছি না। ওই সময় ও বাথরুমে গিয়ে পড়ে গিয়ে মানে আপনার বলছে তো সেলিব্রাল হয়ে গেছে। হ্যাঁ, এইটুকু খবর পেয়েছি। তারপরে এই হচ্ছে ব্যাপার। তারপরে ওখানেই এক্সপায়ার করে গেছে। ওরা ব্যাংকের কাজের সূত্রে যায় আর কি দার্জিলিংয়ে। কি করতে গিয়েছিল? তো ঘুরতে ওদের যে ওইগুলো থাকে না শিডিউল প্রোগ্রামগুলো। কবে গিয়েছিল? হ্যাঁ, পরশুদিন। আজকে রিটার্ন ছিল। আজকে রিটার্ন ছিল। কোথায় গিয়েছিল? দার্জিলিংয়ে আপনার প্রপার যেটা হচ্ছে সদর বলে না, সদরে। হোটেলে ছিল। হ্যাঁ। আপনারা কখন খবর পেলেন? আজকে রাত 3:15। তো কি খবরটা কি পেলেন? উপর থেকে যখন নিচে আসে শ্বাসকষ্টে একটু ডিস্টার্ব হয়, তো মোটামুটি নর্মাল হয়ে যায়। খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার পর আপনার 1:30টা নাগাদ আর কি বাথরুমে যায়। রাত 1:30। রাত 1:30 তখনই হঠাৎ পড়ে যায়। পড়ে যায়, দুর্ঘটনার লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে ট্রান্সফার করে সদরে। সদরে এসে ওরা ঘোষণা করে ডাক্তার। পরিবারে আর কে কে আছে? কেউ নেই, একটাই মেয়ে, বাবা মা। বাবা মা একটা। ওর ওই রুমমেট মহিলারা যারা আছে তারাই ফার্স্ট টাইম কতজন খবর। গিয়েছিল? 4 জন। 4 জন গিয়েছিল। প্রত্যেকেই মেয়ে ছিল? হ্যাঁ, প্রত্যেকেই মেয়ে ছিল। বিয়েটা ছিল, একজন ছিল মনে একজন হয়। ছিল, মানে 3 জন মেয়ে, একজন মেয়ে। এরা অফিসের স্টাফদের সঙ্গে গেছিলো, গিয়ে আপনার শুনলাম এরকম একটা অ্যাক্সিডেন্ট। ওই শুনে এসেছি, আমি এই বাড়ির বড় জামাই, সেই হিসেবে আপনাকে বলি আমি কি করব, এই অবস্থায় আমি এসেছি ছুটে শোনার জন্যে, দেখার জন্যে। শুনলাম এরকম ঘটনা। হ্যাঁ, তারপরে অফিসের স্টাফেদের ওখানে ওখানে কাজও নাকি করেছে অফিসের স্টাফদের সঙ্গে গিয়ে। এই শুনে আপনার তো কি বলবো, এই অবস্থায় এসে দেখছি সকালবেলায়, হ্যাঁ, জিনিসপত্র সব ছুঁড়ে ফেলছে যে যা হয় মারা যাওয়ার পরে খবর পেয়ে। তারপর থেকেই একটাই মেয়ে পরিবারে? হ্যাঁ, একটাই মেয়ে। বিষয়টা দেখুন, বিষয়টা আমিও জানতে পেরেছি, এটা সত্যিই মর্মান্তিক ঘটনা। তো মানে ও অফিসের সূত্রে ঘুরতে গেছিল বন্ধুদের সঙ্গে, সেখানে গিয়ে এই ঘটনাটি হয়েছে সান্দাকপুরে। তো গত শুক্রবার ও গেছিল, আজকে ওর বাড়িতে ফেরার কথা। ফিরছে তো অবশ্যই, কিন্তু সেটা ওর মানে বডিটা আসছে, এটা মানে ওর বাবা মার কাছে এবং আমাদের সবার কাছেই একটা মর্মান্তিক ঘটনা। তো এই জিনিসটা আমরা নিজেরাও ভাবতে পারছি না, এবং আমি নিজেও গেছিলাম বাড়িতে, মা বাবার দিকে তাকানো যাচ্ছে না, ভীষণ বাজে পরিস্থিতি। যদি কোনো রকম কোনো কিছু অসুবিধে থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে, এবং আমরা সবসময়, এবার বাবা তো সবসময় আমাদের সাথে থাকেন, এবং আমাদের সমস্ত লোকজনেরাও ওনাদের বাড়িতেও গেছিল। তো সবাই আমরা ছিলাম ওখানে। আমরাও এইমাত্র আসলাম। মেয়েটি শুনেছি পোস্টমর্টম হবে। সবটাই ফ্যামিলি সূত্রে আমাদের জানা। আমরা টুমলিংয়ে ছিলাম, টুমলিংয়ে থেকে রাতের বেলা উনি বাথরুমে গেছেন, ও বাথরুমে পড়ে গিয়েছিলেন, সেটা আমরা জানি না। পরে যখন আমরা গিয়ে দেখি তো উনি ওই অবস্থা ওনাকে বার করি, তো হোটেল থেকে গাড়ি করে তারপরে আমরা এই এখানে নিয়ে আসি। অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছিলাম না কোনো কিছু, হেডলেস ছিলাম। আপনার কতজন ছিল? আমরা 4 জন ছিলাম। কোথায় থেকে? হ্যাঁ, কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে। হ্যাঁ। ওই মেয়েটার নামটা কি? অঙ্কিতা ঘোষ। অঙ্কিতা ঘোষ। হ্যাঁ। এটা কি বাড়িটা কোথায়? দমদম? হ্যাঁ, ওখানেই। না, আমাদের রাত্রিবেলা একটা খবর পেয়েছিলাম, একটা ট্যুরিস্ট যে সন্দকপুর যাওয়ার রাস্তায় টুমলিং বলে যে রাস্তা আছে, ওখানে একটা ট্র্যাকার্স হটে, ওখানে একটা ট্যুরিস্টের অনেক অসুস্থ হয়েছে বলে খবর পেলাম। তাহলে আমাদের হঠাৎ করে রাত্রি হয়েছিল, তখন আমাদের সম্পর্কতে আসলে আমাদের মানে আমি খবর করলাম ওই মানেমঞ্জাঙের সিংলিলা ল্যান্ড রোভার্স অ্যাসোসিয়েশনকে খবর দিলাম। তাহলে ওনাদের ওখানে পৌঁছে দিলাম। ওখানে গিয়ে পড়ে দেখলাম মানে ওদের বলছে অবস্থা খুব খারাপ আছে বলে ওদেরকে সহযোগিতা নিয়ে মানে সুকিয়া বিপিএসসিতে নিয়ে আসলাম। ওখান থেকে ডক্টর রেফার করে এখানে যে হাসপাতালে, সদর হাসপাতালতে সব ভোরবেলা, আজকে ভোরবেলা মানে 4টা এখানে দার্জিলিং সদর হাসপাতাল নিয়ে আসে। তখন বললো মানে ব্রড ডেড,
তখন মানে এই ফর্মালিটিস হচ্ছে। তো কিছু আপনাদের ইনফর্ম করেছিল বাড়িতে? বাড়িতে করে দিয়েছি। আমাদের ওর বাড়ি হচ্ছে দুর্গানগর, ওই দমদম। তা ওখানে ওর বাবাকে খবর করে দিয়েছি। এই 4 জন ছিল এর বন্ধুদের মানে ছুটিতে একটু ঘুরতে আসছিল। না এখন মানে আমাদের জিটিএ ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ওখানে একটা অক্সিজেন রাখানো হয়েছে, মানে সন্দকপুর, এই ভঞ্জাং, এই যে এলাকা আছে ওখানে অক্সিজেন আছে। আপাতত কি আমাদের একটা পলিসি রেডি করতে করতে এরকম ঘটনা হয়ে গেছে। আমাদের মানে একটা পলিসি করছে কি আমাদের একটা মেডিকেল সার্টিফিকেটটা, মানে ভঞ্জাঙে একটা মেডিকেল সার্টিফিকেটটা যাচ করে পরে ওকে পাঠাবো। আবার দেখি একটা পলিসি রেডি করতে করতে আজকে এই ঘটনা, দুঃখজনক এটা ঘটনা হয়েছে।